হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। ব্লগটা একটু অন্যরকম, মানে কোনো ট্রাভেল ব্লগ বা কোনো ওকেশনাল ব্লগ নয়। এটা অনেকগুলো জিনিস আনবক্সিংয়ের কিছু ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আগে বলি কেন এত জিনিস। আমার দিদির মেয়ে মানে লাবণ্য, তোমরা ওর বার্থডে ব্লগ আগেও দেখেছো আমার চ্যানেলে। ওর 13th বার্থডে হচ্ছে 21 মে, আর আজকে হচ্ছে 15th মে। 13th বার্থডে যেহেতু ওর ফার্স্ট টিনেজার বার্থডে, তো আমরা ডিসাইড করেছি আমি আর আমার দিদি মিলে ওকে 13খানা গিফট দেবো। তো তার মধ্যে ও তো থাকে রায়পুরে, ও রায়পুর থেকে অলরেডি ওর মানে কলকাতায় চলে এসছে বারাসাতে। আর আমার এখানে গিফটগুলো এসছে, আমি এগুলো র্যাপ করবো, কিন্তু তার আগে একবার আনবক্সিং করে নিই। আর এই ভিডিওটা ওর বার্থডের পরে লাইভ যাবে, যাতে ও না দেখতে পায়, কারণ সবটাই সারপ্রাইজ। তো চলো শুরু করা যাক। ফার্স্টে এটা দিয়ে শুরু করছি, দেখা যাক কী আছে। আর এগুলো সব আমাকে এখন এখন না মানে সব আমাকে আবার র্যাপ করতে হবে ব্যাপার দিয়ে। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা জার্নাল সেট। আমি বলবো ওকে আর একবার পরে ভিডিও করতে, ওর গিফটগুলো পাওয়ার পর কী রিয়াকশন হয় সেটার। ও অ্যাকচুয়ালি ভীষণ জার্নাল সেট পছন্দ করে, ভীষণ ক্রাফটের মানুষ, আর্টিস্ট মানুষ। তো তাই জন্য এই ক্রাফট সেটটা এটা ওকে গিফট করছি। নেক্সট হচ্ছে এটা, চলো আনবক্স করা যাক। এই ভিডিওটা একটা প্রুফ রাখছে যে আমি তিতিরের জন্য কত কিছু করছি, মানে কত কষ্ট করতে হবে। আমি সবটাই দেখাবো যখন গিফট র্যাপ করবো, সবটাই দেখাবো। পর আমি এটা আনবক্স করতে পারলাম। যাই হোক, একটা বটল। আচ্ছা, বটল আছে ব্ল্যাক আর গ্রে কালারের। আর সবচেয়ে খাস যেটা যেটা হচ্ছে এখানে লাবণ্যা লেখা। তোমরা উল্টো দেখছো, যাই হোক লাবণ্যা লেখা। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে লাবণ্যা লেখা ব্যাগটা, আরও বিটিএস পছন্দ করে তাই বিটিএস আর একটা সাইন। বোতলটা বেশ সুন্দর এসছে, মানে বেশ সুন্দর গিফট। এটা গেল সেকেন্ড গিফট। থার্ড হচ্ছে এই বক্সটা, এটা আনবক্স করি। ওকে, সো এটার মধ্যে আছে হচ্ছে একটা হ্যারি পটার কিচেন। শি ইজ আ ফ্যান গার্ল অফ হ্যারি পটার, তাই জন্য একটা হ্যারি পটার কিচেন, যার মধ্যে দাঁড়াও দেখাচ্ছি। এর মধ্যে একটা ওয়াচ আছে, ওয়াচটা খুলছে না। আপনি ভেঙে যাবে নাকি? আপনি কতক্ষণের চেষ্টার পর আমি এটা খুলতে পেরেছি। এই যে এটা হচ্ছে একটা ক্লক, তার সাথে কিচেন। আচ্ছা, এটা বেশ সুন্দর। এটা গিফটটা খুব সুন্দরভাবে এসছে, একটা ভীষণ সুন্দর বক্সের মধ্যে এটা এসছে। নেক্সট আছে হচ্ছে এটা ল্যানেজের লিপ বাম। যে গিফটটার কথা তো ওর মাথাতে আসতেই পারে না, কারণ এটা একটু এক্সপেন্সিভ। আর ও এক্সপেন্সিভ গিফট একদমই চায় না, মানে যেহেতু ছোটো তাও ওর এক্সপেন্সিভ গিফটও একদমই চায় না। বাট অনেকদিন ধরে এই কথাটা বলে, এই লিপ বামটার কথা অনেক কথায় কথায় আমার সাথে, মানে এটা নিয়ে ডিসকাস হয় ওর। তো আমি কথায় কথায় শেডটা, মানে কোন শেডটা ওর ভালো লাগে বা কোন শেডটা ভালো, এইভাবে শেডটা জেনেছি। ল্যানেজের লিপ গ্লোয়িং বাম, এটা হচ্ছে ল্যানেজের লিপ গ্লোয়িং বাম। এটা ভালো হবে, আর ও বার্থডের পর এখানে আসবে, তাই এটার হাফ উসুল আমি করে নেব। তুই ভিডিওটা দেখবি দিদি, তাই তোকেও বলে দিলাম এটার হাফ উসুল আমি অলরেডি করে নেব, তুই আয়। এই 4টে গিফটই আপাতত এসেছে। এর অ্যাকচুয়ালি 13টা গিফট মানে কিন্তু কম না, ঠিক আছে? মানে মাথা থেকে বার করা কী ওর পছন্দ, কোনটার ভালো লাগবে কোনটা ভালো লাগবে না, তো হিউজ টাস্ক। একটা চকলেটের বুকে আমি চেষ্টা করব তৈরি করার। হাতে আর 5 দিন টাইম, আমি 20 তারিখ এখান থেকে বেরোবো। তো দেখা যাক, ওটাও আমি শেয়ার করবো কী করছি না করছি। সো নাও লেট মি এনজয় দিস বাবল র্যাপ। গিফটগুলো এটা আমার। The next day. ও বই পড়তে ভালোবাসে, তাই ওর জন্য একটা বই কিনলাম। তেমন কিছু কালেকশন ছিল না, এটাই আমি ফাইনাল করলাম। নেক্সট ওর জন্য ল্যাভেন্ডার কালারের রিস্ট ওয়াচটা নিলাম। এই যে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি, কয়েকটা গিফট প্লাস এই যে কিছু বানানোর জন্য। এরপর আমি বসে গেছি গিফট র্যাপ করতে। যেগুলো দোকান থেকে কিনেছিলাম ওগুলো তো অলরেডি গিফট র্যাপ করেই এনেছিলাম, আর অনলাইনে এগুলো আমি এখন বসে বসে করছি গিফট র্যাপিং।
সেদিনকে মল থেকে ওর জন্য আমি এই টি শার্টটা কিনেছিলাম। ও একটু ওভার সাইজ ড্রেস পরতে ভালোবাসে, তাই আমি এটা ওর জন্য এনেছিলাম। আজকে বসে গেছি আমি চকলেটের বোকেটা বানাতে। আমি প্রথমে তো খুবই নার্ভাস ফিল করছিলাম, কারণ আমি এমন কিছু এর আগে কখনো ট্রাই করিনি। আর অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি। আমি চেষ্টা করছিলাম নিজের মতো কিছু বানাতে। এখন খুব ট্রেন্ডিং যেটা, ওই ইউ আর মাই লটি চকোপাই, ইউ আর মাই জেম অফ লাইফ, ভেবেছিলাম ফার্স্টে ওইটা করব। তারপরে ভাবলাম যে বুকেটা একটু ইউনিক হবে, চকলেটের বুকেটা, আর তাই লেগে পড়েছি এইটাই বানাতে। অনেক ধৈর্য ধরে আমি সবটা করেছি, আর তোমরা দেখে নাও ফাইনাল আউটকামটা। অ্যান্ড 1 2 3 হিয়ার ইট ইজ। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখা যাক ওর পছন্দ হয়। সো আমি এখন একটা কার্ড লিখছি, একটা হ্যান্ড রিটেন কার্ড আমি লিখছি। আর জানি না, কার্ডটা লিখতে লিখতে আমি একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছি। টাইমটা দেখতে দেখতে চলে যায়, সবাই কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, ইভেন আমিও বড় হয়ে যাচ্ছি। আর এই সেদিনকেও হলো, আজকে এত বড় হয়ে গেল ওর ফার্স্ট টিনেজ বার্থডে। তো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কার্ডটা লিখতে। তো পুরো কমপ্লিট হোক, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এগুলো কিছু ধরেনি এই বুকেটার মধ্যে, তাই আমি এগুলো রেখে দিয়েছি। আর বুকেটা চেষ্টা করেছি বানানোর, আমি ফাইনাল একবার তোমাদের সাথে সবটা শেয়ার করছি লাস্ট। তো আমার এরকম অবস্থা, তার কারণ হচ্ছে এবার আমি শেয়ার করি আমি এতক্ষণ ধরে কী কার্ড বানালাম, তো তোমরাও দেখো। ওকে, এবার ফাইনালি তোমাদের সাথে আমি গিফটগুলো শেয়ার করি। একটা লাইটের সুইচ খারাপ হয়ে গেছে, তাই লাইটটা বেশি পাওয়া যাচ্ছে না, একটু এক্সকিউজ করে নিও। তো ফার্স্টে আমি দেখাচ্ছি, সব প্যাক করা আমার ডান। জার্নাল আছে এর মধ্যে একটা টপ আছে, একটা টি শার্ট আছে, এর মধ্যে একটা ওয়াচ আছে, আমি একটা ক্লিপ যেটা তোমাদের অ্যাটাচ করে দিয়েছি এখানে ওই বটলটা আছে নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে এর মধ্যে একটা মিরর আছে, নাম্বার 5 একটা মিরর। নাম্বার 6 হচ্ছে স্টেশনারি সেট, এর মধ্যে একটা পেন্সিল পাউচ আছে, তার মধ্যে সমস্ত কিছু আছে। আর এর মধ্যে একটা স্টিকার, আরও ফেভিকল খুব ভালোবাসে, মানে যেহেতু বললাম ক্রাফটের মানুষ, তো তার মধ্যে ফেভিকল আছে, এটা একটা। নেক্সট আছে হচ্ছে এটা একটা বই, এটার একটা ক্লিপ আমি অ্যাটাচ করেছি, একটা বই আছে। লিপ বামটা, ল্যানেজের লিপ বামটা যেটা তোমাদের দেখিয়েছিলাম। এর মধ্যে আছে একটা চেন, জুডিও থেকে কিনেছি একটা চেন, লক অ্যান্ড কি। আচ্ছা, লাস্ট হচ্ছে এটা আছে ওই যে কি চেনটা, হ্যারি পটারের কি চেন, এইটা। নাম্বার 11 হচ্ছে এইটা। তো তোমাদের বললাম আমি বানিয়েছি অনেক কষ্টে, জানি না আমি এতটা নিজেতে গিয়ে থাকবে কি না আসতো। ফার্স্ট টাইম এমন কিছু বানিয়েছি, আমি এর আগে কখনো এরকম ট্রাইও করিনি। তো এটা আমার নিজের মতো বানিয়েছি, আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, বাট আমি নিজের মতো বানিয়েছি। আর 12 হচ্ছে এই কার্ডটা, তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই কার্ডটা। লেখাগুলো আমি অত দেখাচ্ছি না। আর লাস্টে হচ্ছে এই যে হ্যাপি বার্থডে লেখা, এটা আমার ফট করে মাথাতে আসলো, তো আমি এটা করে দিয়েছি। আর 13th গিফটটা এখনও এসে পৌঁছয়নি, এটা কালকে ওইখানকার ওদের ওই বাড়ির অ্যাড্রেসে আসবে। তো আমি গিফট র্যাপার নিয়ে যাব, ওখানে ওটাই প্যাক করে দেবো। এটা হচ্ছে সেই 13th গিফট, একটা কুশন। ওটা আগেই চলে এসে, তাই আমি দিদিকে বললাম একটুখানি ভিডিও করে পাঠাতে, তো আমাকে ভিডিও করে পাঠালো। এটাই হচ্ছে 13th গিফট। তো এই হচ্ছে আমার অ্যাঞ্জেলের জন্য 13খানা গিফট অন হার 13th বার্থডে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট দেখাবো আর বার্থডে ব্লগ। তো স্টে টিউন টু মাই চ্যানেল, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।